টিএফডিপিসির মালিকানাধীন রাবার বাগান দখল করে নিচ্ছে জমি মাফিয়ারা। প্রশাসনকে বারবার জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুক্রবার এই মারাত্মক অভিযোগ তুলল টিএফডিপিসির কর্মচারীদের পক্ষে ভারতীয় জনতা মজদুর সংঘ। রাজ্যের একটি অন্যতম বাণিজ্যিক ফসল রাবার। এই রাবার শিল্পের সার্বিক উন্নয়নের জন্য 1976 সালে রাজ্য সরকারের উদ্যোগে করে দেওয়া হয়েছিল ত্রিপুরা ফরেস্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, যার লক্ষ্য ছিল রাজ্যের রাবার উৎপাদনকে একটি শিল্পের রূপ দেওয়া। এবারে এই সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারীকরণের চক্রান্ত শুরু করেছে কর্পোরেশন নিগমের একাংশ আধিকারিকরা। শুধু তাই নয়, আধিকারিকদের দৌলতে টিএফডিপিসির অধীন রাবার বাগান দখল করে নিচ্ছে জমি মাফিয়া। সংশ্লিষ্ট মহকুমা শাসক বন আধিকারিকদের জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুলল ভারতীয় জনতা মজদুর সংঘ। নিগমের কর্মচারীদের সমস্যা তুলে ধরে এদিন ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষে সাধারণ সম্পাদক বাপন দত্ত অভিযোগ করেন, নিগমের বহু বাগান দখল করে নিয়েছে জমি মাফিয়ারা। টিএফডিপিসির অন্তর্গত অনেক রাবার প্লান্টেশন জমি মাফিয়াদের দখলে আছে। আমরা আগেও টিএফডিপিসিকে বলেছি এবং বিভিন্ন ফরেস্ট ডিপার্টমেন্টকেও বলেছি এবং বিভিন্ন এসডিএমকেও এসডিপিওকেও আমরা বলেছি, যাতে ফরেস্ট ডিপার্টমেন্টের বা এসডিএমকেও আমরা বলেছি যে ওই পুনরুদ্ধার করা হয় সেই জমিগুলি, কিন্তু তাদের কোনো হেলদোল নাই। খালি বলছে ওদের খালি ঘাটতি হচ্ছে, আর ওনারা যাচ্ছেন, টিএফডিপিসির কিছু আধিকারিকরা যাচ্ছেন যাতে এটাকে প্রাইভেটেশন করে দেওয়া হয়, টিএফডিপিসিকে প্রাইভেটেশন করা হয়, সেই দিকে সেন্টারগুলিকে যাতে প্রাইভেটেশন, রাবার বাগানগুলিকে যাতে প্রাইভেটেশনের হাতে তুলে দেওয়া যায়, সেই একটা চক্রান্ত চলছে। সেই সংগঠনের আরো অভিযোগ, নিগমের একাংশ আধিকারিকরা রাবার টেপারদের উপর কাজের চাপ বাড়িয়ে তাদের ছাঁটাই করার চক্রান্ত শুরু করেছে। এই একাংশ আধিকারিকদের লক্ষ্যই হলো কর্মচারীদের কাজ ছাড়তে বাধ্য করা, যাতে করে নিগমকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া যায়। সংগঠনের অভিযোগ, নিগমের চেয়ারম্যানকে কলাগাছ বানিয়ে চলেছে এই চক্রান্ত। সংগঠনের দাবি, টিএফডিপিসিতে ভিজিলেন্স দিয়ে তদন্ত করানো হোক। সেটাকে সরকারের কাছে আমাদের একটা আবেদন, টিএফডিপিসিতে যাতে ভিজিলেন্স দেওয়া হয়। যে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে টিএফডিপিসির মধ্যে একটা চক্রান্ত প্রতিনিয়ত দ্বিচারিতভাবে কাজ করে যাচ্ছে। সরকারকে কিভাবে বদনাম করা যায় এবং শ্রমিকদেরকে এখান থেকে হটিয়ে ওদেরকে বাড়িতে পাঠানো যায়। ওনারা কি করেছেন, ওনারা এমনভাবে চক্রান্তটা করেছেন, যিনি চেয়ারম্যান আছেন ওনাকে কলাগাছ বানিয়ে রেখেছেন এবং ওনার বোর্ডকেও। তবে এই বোর্ডের মধ্যে এমন অভিজ্ঞতা সম্পন্ন রাবার সম্বন্ধে কেউ নেই, কারণ রাবার হচ্ছে ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহ্য। যেভাবে বাম আমলে বিভিন্ন আমাদের যে কোম্পানিগুলি খুলেছিল সেই কোম্পানিগুলিকে খেয়ে লুটে পুটে পকারবার করে দিয়েছে, এখন বর্তমানে সেই প্রচেষ্টাই চলছে যাতে টিএফডিপিসিকে বন্ধ করানো যায়। ওরা কি করেছে, শ্রমিকের কাঁধের মধ্যে গ্রেড এবং টাস্ক এমন বাড়িয়েছে যাতে ওনাদের শ্রমিকদের বাড়ি থেকে পয়সা এনে যাতে দেওয়া যায়। সেই গ্রেড এবং টাস্ক এটাকে কমাতে হবে, কারণ দেখা যাচ্ছে যে গাছের পরিমাণ, বয়স্ক গাছের পরিমাণ বেশি, আর নতুন গাছের পরিমাণ হচ্ছে, যদি 200 গাছ থাকে তার মধ্যে 150টা গাছই হচ্ছে আপনার বয়স্ক, আর 50টা গাছ থাকে তাদের গ্রেড এবং টাস্ক। প্রশাসনের একাংশ আধিকারিকদের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলছে খোদ শাসক দলের শ্রমিক সংগঠন। মুখ্যমন্ত্রী মানিক সাহার উপর সংগঠনের পূর্ণ আস্থা থাকলেও নিগমের একাংশ আধিকারিকদের এই চক্রান্ত মেনে নিতে পারছেন না কর্মচারীরা। তাদের অভিযোগ, সরকারি প্রতিষ্ঠানকে নষ্ট করে বেসরকারি করে দিয়ে নিজেদের ফায়দা লড়তে চাইছে এই একাংশ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।